হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 4 নভেম্বর 2025 তারিখ আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর এর ফর্ম ফিল আপ, যার জন্য কিন্তু বিএলও বাড়ি বাড়ি আসবে এবং ফর্মটা দেবে এবং ফর্মটা কিন্তু সংগ্রহ করবে। এবার ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে সঠিক তথ্য দিয়ে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে বাংলা ভাষার যে এসআইআর ফর্মটা রয়েছে ওই ফর্মটা কিভাবে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। যদি কোনো ব্যক্তির নাম না থাকে, তার হয়তো কোনো আত্মীয়র নাম, তা হতে পারে বাবার নাম, মায়ের নাম, কাকুর নাম, জেঠুর নাম, কিংবা তার আত্মীয়ের কোনো নাম রয়েছে, তাদের নাম থাকলে সেই ব্যক্তি কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কিংবা যে ব্যক্তির নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে সে কিভাবে ফর্মটা ফিল আপ করবে, তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে A to Z নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এই ফর্মটা এখানে দেখতে পাচ্ছ, আমি ওপেন করে রেখেছি বাংলা ভাষার ফর্মটা। এই ফর্মটার কিন্তু অবশ্যই উপরে এখানে কিন্তু ঘরগুলোতে তোমাদের কিন্তু নাম এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় তথ্য থাকবে, এবং তারপরে থাকবে এখানে কিউআর কোড, এবং তারপরে এখানে থাকবে পুরনো ছবিটা। এবার এখানে কিন্তু ডান দিকে যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে মারাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রথমেই বলা হচ্ছে যে জন্ম তারিখ, তারিখ, মাস এবং বছর, অর্থাৎ প্রথম তোমাদের অবশ্যই দিন, তারপরে মাস এবং তারপর তোমাদের বছর লিখতে হবে, মানে যেমনটা আধার কার্ডে রয়েছে। ওকে, এভাবে কিন্তু জন্ম তারিখটা এই ঘরটায় লিখতে হবে। তারপর রয়েছে এখানে আধার নম্বর, এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, মানে 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা। তারপর রয়েছে মোবাইল নাম্বার, ডান দিকে মোবাইল নাম্বারটা 10 সংখ্যার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। তারপর রয়েছে পিতা কিংবা অভিভাবকের নাম, মানে তোমার পিতার নামটা কিন্তু ডান দিকের ঘর লিখতে হবে। এবার যাদের বাবা নেই তারা কিন্তু অবশ্যই এখানে মায়ের নাম লিখতে পারে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিকের ঘর লিখতে হবে, মানে তোমার পিতার অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে মায়ের নাম, অর্থাৎ তোমার মায়ের নামটা কিন্তু ডান দিকের ঘরে লিখবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে মায়ের এপিক নম্বর, মানে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। তারপর বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম। এবার যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা কিন্তু এই ঘরটায় স্বামীর নাম বসাবে, আর যারা বিবাহিত ছেলেরা আবেদন করছে অবশ্যই কিন্তু তার স্ত্রীর নামটা কিন্তু এই ঘরটায় লিখতে পারে। তারপরে বলা হচ্ছে এখানে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ উপরের ঘরে যার নামটা বসাবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় বসাতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে বাম দিকে বলা হচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ এখানে অবশ্যই যে আবেদন করছে তার নামটা কিন্তু অবশ্যই যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে কিন্তু এই ঘরটায় কিন্তু অবশ্যই তথ্যগুলো দিতে হবে। যদি এখানে ইনকেস তার নামটা 2002 সালের তালিকায় না থেকে থাকে, তার যদি বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, কাকুর নাম এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মীয়র নামটা 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে, তাদের কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। মানে এক কথায় বলতে গেলে যাদের নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা বাম দিকের ঘরটায় এখানে কিন্তু যাবতীয় তথ্য দেবে, আর যাদের নামটা 2002 সালের লিস্টে নেই, তাদের হয়তো বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে, তারা কিন্তু ডান দিকের এই ঘরটায় কিন্তু যাবতীয় তথ্য দিয়ে এখানে ফিল আপ করবে ইনফরমেশানগুলো। ওকে, তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। যাদের প্রথমে বলে দিচ্ছি যাদের নামটা 2002 লিস্টে এখানে রয়েছে। ওকে, তো এখানে নির্বাচকের নামের জায়গায় তার নামটা লিখবে, মানে তার নিজের নামটা লিখবে, তার যে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে। তারপরে এপিক নাম্বারের জায়গায় তার এপিক নাম্বার লিখবে। এবার এখানে কিন্তু পরবর্তীতে এপিক নাম্বারগুলো চেঞ্জ হয়েছে। আগের যে সমস্ত এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা ওটা কিন্তু WB দিয়ে শুরু ছিল, তো ওই 2002 সালের লিস্টে এক্সাক্ট যা রয়েছে ওইটাই কিন্তু এই ঘরটায় লিখতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। এখন হয়তো বর্তমানে চেঞ্জও হতে পারে, কিন্তু ওই পুরনো নাম্বারটা কিন্তু অবশ্যই এই ঘরটায় লিখতে হবে। তারপরে বলা হচ্ছে আত্মীয়ের নাম, এখানে কিন্তু আত্মীয়ের নামের জায়গায় এখানে কিন্তু তার বাবার নাম দিতে পারে, এবং তারপরে সম্পর্কের জায়গায় কিন্তু অবশ্যই এখানে বাবা কিংবা পিতা কিন্তু লিখতে পারে।
তারপরে বলা হচ্ছে জেলা, এখানে কিন্তু জেলার নাম লিখতে হবে, রাজ্যের নামের জায়গায় রাজ্যের নাম লিখতে হবে এবং তারপরে বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নামটা লিখতে হবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এইগুলো তোমরা কোনখান থেকে পাবে? যখন তোমরা 2002 সালে ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করবে, ওখানে কিন্তু সবার প্রথমেই মানে প্রথম পেজের কিন্তু উপরের দিকে দেওয়া রয়েছে এই সমস্ত কিছু, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। এবার 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, কিংবা আমাদের examrasta.com-এ কিন্তু তোমরা সমস্ত কিছু তোমরা তথ্যগুলো তোমরা জানতে পারো। তো এবার এখানে কিন্তু অবশ্যই বলে দিচ্ছি, যাদের 2002 সালের ভোটার লিস্টের নামটা নেই, তার হয়তো কোনো বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে, তাদের যে ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে? তো এখানে বলা হচ্ছে যে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে, এখানে কিন্তু অবশ্যই তার নামটা লিখতে হবে। মানে তোমার হয়তো নাম নেই, তোমার বাবার নাম রয়েছে, তাহলে বাবার নামটা কিন্তু নামের জায়গায় এখানে তোমার বাবার নামটা লিখবে। ওকে, তারপর বলা হচ্ছে এপিক নম্বর, মানে তোমার বাবার এপিক নম্বর কিংবা ভোটার আইডি কার্ড নাম্বারটা এই ঘরটাই দেবে। তারপরে বলা হচ্ছে আত্মীয়র নাম, এখানে তোমার কিন্তু অবশ্যই যার নামটা এখানে নামের জায়গায় দিয়েছো তার আত্মীয় নামের জায়গায় কিন্তু তার পিতার নাম কিংবা তার বাবার নামটা বসাবে। সম্পর্ক দেবে, তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে, তারপরে জেলা, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর কিন্তু অবশ্যই বসাতে হবে। এগুলো কিন্তু তোমরা ওই ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবে। ওকে, তো এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে কিন্তু ফর্ম ফিল আপের কাজ শেষ। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর শুধুমাত্র স্বাক্ষর করতে হবে, মানে যে ফর্ম ফিল আপ করছে, যার ফর্ম ফিল আপটা হচ্ছে, সে কিন্তু এইখানে কিন্তু অবশ্যই সিগনেচারটা করবে কিংবা স্বাক্ষর করবে। যদি সিগনেচার কিংবা স্বাক্ষর করতে না পারে, সে চাইলে কিন্তু অবশ্যই বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা কিন্তু এখানে দিতে পারে। ওকে, এবার এখানে কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে BLO স্বাক্ষর, মানে এখানে কিন্তু BLO সাইন করবে কিংবা সিগনেচার করবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু সঠিকভাবে এইভাবে ফিল আপ করে জমা করতে হবে BLOর কাছে। ওকে।